মার্কিন নাগরিক হয়ে নির্বাচনী আইন লঙ্ঘন করে 2018 সালে এমপি হন আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুস সোবহান গোলাপ। চাঁদাবাজি ও জমি দখল করে হয়ে উঠেছিলেন মাদারীপুরের ডন। 2023 সালে যুক্তরাষ্ট্রের 9টি বাড়ি ও 100 কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগ জমা পড়লেও ব্যবস্থা নেয়নি দুদক। 5 আগস্ট গণঅভ্যুত্থানের পর হত্যা ও জমি দখল সহ নানা অভিযোগে গোলাপের নামে মামলা হয়েছে। 150 কোটি টাকা দুর্নীতির অভিযোগে মামলা করেছে দুদকও। বিস্তারিত আতিকা রহমানের রিপোর্টে। আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও প্রধানমন্ত্রী বিশেষ সহকারী এই দুই পদে থাকায় প্রভাব খাটিয়ে অবৈধভাবে গত 12 বছরে বিপুল পরিমাণ অর্থ সম্পদের মালিক হন আব্দুস সোবহান গোলাপ। মার্কিন নাগরিক হয়েও নির্বাচনী আইন লঙ্ঘন করে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে মাদারীপুর 3 আসন থেকে এমপি হন। মাদারীপুরের এমপি ও স্থানীয় সরকার নির্বাচনের মনোনয়ন বাণিজ্য করে কামান কোটি কোটি টাকা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে 9টি বাড়ি ও 100 কোটি টাকার বেশি সম্পদ গড়েন গোলাপ। ঢাকায় রয়েছে তার 6-7টি ফ্ল্যাট ও ব্যবসা প্রতিষ্ঠান। অর্গানাইজড ক্রাইম অ্যান্ড করাপশন রিপোর্টিং প্রজেক্ট OCCRPর প্রতিবেদন অনুযায়ী 2023 সালে দুর্নীতি দমন কমিশনে গোলাপের দুর্নীতির অভিযোগ জমা ও হাইকোর্টের নির্দেশ থাকলেও সরকার কোনো ব্যবস্থাই নেয়নি। অভিযোগ রয়েছে শেখ রেহানার আস্থাভাজন হওয়ায় পার পেয়ে যান তিনি। বিস্করা সম্পদ লয়ে গেছে, আমাকে কইছে চাকরি দেব, টাকাও দেন না, চাকরিও দেন না, আর উল্লে ফুল্লে মারছে ঘরে। এই দোকান ভাই ইনস্টার 6 লাখ টাকা হালাই দিছে। ও আমার যেহেনে জায়গা সেহেনে টাকা দেন না, পয়সা দেন না, লইয়া গেছে। 2022 সাল থেকে মাদারীপুরে আওয়ামী লীগের সিনিয়র নেতারা এক প্রকার বয়কট করেন গোলাপকে। 2015 থেকে 24 সাল পর্যন্ত এলাকার সাধারণ মানুষকে মামলা ও নির্যাতনের ভয় দেখিয়ে জমি দখল করেন। এসব জমিতে নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানও করেন গোলাপ। 5 আগস্ট গণ অভ্যুত্থানের পর গোলাপের নামে বেশ কয়েকটি মামলা করে ভুক্তভোগীরা। আমার জায়গা জমি সব লইয়া গেছে, জোর জবত তুললেও জায়গা জমিন লইয়া দখল করে নিছে, নিয়া তার প্রতিষ্ঠান করছে। আমরা বাজারিতে যাওয়ায় আমার বড় ভাইরে 5 বছর তোমায় দেশে আইতে দেয় না, দাওয়ায় রাখছে। তারপর আমরা কেস করছি, কেস করার পরে ওই কেসটা তারা জোর জবত করে খালাস করছে। হ্যাঁ, আমাকে জায়গা জমি সবকিছু নিয়ে গেছে। আমার শ্বশুরের আমাকে উপরে অনেক নির্যাতন করে, হ্যাঁ অনেক অত্যাচার করে। আমাকে বাড়ি থাকতেও দেন, আমার কোনো দেওয়ার বাসর কেউ থাকতে পারে না, হার কারণে বাড়ি। গোলাপের ঢাকায় বাড়ি সহ নিউ ইয়র্কে $40 লাখ 9টি বাড়ি ও 51টি ব্যাংক হিসেবে 97 কোটি 63 লাখ টাকা প্রমাণ পাওয়ায় মামলা করেছে দুদক। গত বছরের 25 আগস্ট দেশ ছেড়ে পালানোর সময় গ্রেফতার হন আব্দুস সোবহান গোলাপ। আতিকা রহমান, RTV।